ভুল করার পরে ফিরে আসা। রাসূল বলছেন যে এরা হচ্ছে শ্রেষ্ঠ ভুলকারী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটি হাদিসে কুদসিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে যদি মানুষেরা ভুল না করত, সবাই যদি ভুল না করত, সবাই মুত্তাকি, ভুল করে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে উঠিয়ে নিতেন। ওই জাতিকে উঠিয়ে নেওয়ার পরে এমন একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন, যেই জাতি ভুলও করবে আবার আল্লাহর দরবারে তওবাও করবে, ফিরে আসবে। তার মানে ভুল করার পরে ফিরে আসাটা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে রওনা জারি করা, আল্লাহর কাছে স্বীকারোক্তি করা, স্বীকার করা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দাম। আল্লাহ চান বান্দা আমার দরবারে ফিরে আসো। প্রিয় উপস্থিতি, তওবাকারী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি যখন অনুধাবন করতে পারে যে আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে ফেলছি, তখন সে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে আল্লাহর দরবারে ফিরে আসে, সঙ্গে সঙ্গে তওবা করে। গুনাহের কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়েছেন, এই অসন্তুষ্টকে সন্তুষ্টে পরিণত করার জন্য তিনি সর্বদা সঙ্গে সঙ্গে আবার কি করেন? তওবা করেন। এই বৈশিষ্ট্যটা এটি মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য। আপনি সারা জীবন এই রমজান আসার আগ পর্যন্ত আপনি তওবা করেছেন, পাপ করেছেন, কিন্তু এই রমজানের মধ্যে এসে আপনি অনুধাবন করতে পারলেন যে না, সারা জীবন তো পাপের সাথে হাবুডুবু খেয়েছি, এখন তো আর সেরকম পাপের সাথে আমার জড়িত হওয়া যাবে না। যদি ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়েলকাম করেন, তাকে স্বাগতম জানান, বান্দা ফিরে আসো, তুমি আসছো, আমি তোমাকে স্বাগতম জানাচ্ছি, তুমি আমার দরবারে ফিরে এসেছো, আমি তোমাকে ফিরিয়ে দিব না। প্রকৃত মুমিন হওয়ার বৈশিষ্ট্যই হচ্ছে যে পাপ করার সঙ্গে সঙ্গে ফিরে আসা। মুমিনদের ভিতরে এই অনুভূতি জাগ্রত হবে যে আমি সত্যিকার অর্থেই ভুল করেছি। কিন্তু যারা পাপকে জিয়ে রাখে, যারা ফিরে আসতে চায় না, তারা প্রকৃতপক্ষে কপাল পোড়া। পাপকে যারা পাপ মনে করে তারা হচ্ছে সফলকাম, পাপকে যারা পাপ মনে করে না তারা হচ্ছে প্রকৃত কপাল পোড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন। তিনি বলেছেন যে মুমিনরা গুনাহকে, পাপের কাজকে, পাপকে, ভুলকে তারা মনে করবে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, মনে করবে যে সে বিশাল বড় একটা পাহাড়ের নিচে বসে আছে। বিশাল বড় একটা পাহাড়ের নিচে কি আছে? বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, তার ভয় হবে যে কোনো সময় সেই পাহাড়টা তার উপরে ধসে পড়তে পারে। তাহলে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য কি? তার মনে হবে গুনাহের কাজটা কেমন, গুনাহের কাজ তার জন্য করাটা এরকম কঠিন যেরকম ভাবে একজন মানুষ বিশাল পাহাড়ের নিচে বসে থাকে এবং পাহাড়টা যে কোনো সময় ধসে যাবে, এরকম ভয় হবে মুমিন ব্যক্তির। আর যারা প্রকৃতপক্ষে পাপিষ্ঠ, যাদেরকে পাপের কাজগুলো, পাপের পথটা পাপেই মনে হয় না, তার কেমন মনে হবে গুনাহের কাজ? ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা ক্বালা আবু শিহাব বিয়াদিহি ফাওকা আনফিহি। প্রকৃত গুনাহগার ব্যক্তি পাপ করার পরে তার মনে হবে কেমন তুচ্ছ, যেরকম আপনার আমার নাকের উপরে যদি একটা মাছি বসলে আপনার আমার কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। অনেক সময় আপনি টের পান, অনেক সময় টেরও আপনি পান না। অর্থাৎ
একটা মাছি আপনার নাকের মধ্যে বসার পরে আপনার কোনো ক্ষতি হয় না। প্রকৃত পক্ষে যারা পাপী গুনাহ করবে, কিন্তু গুনাহটা তার কাছে গুনাহই মনে হবে না। এজন্য রমজানুল মুবারকে দুই শ্রেণীর মানুষই পাওয়া যায়। যারা প্রকৃত পক্ষে আল্লাহর দরবারে ফিরে আসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের স্বীকারোক্তি দেয় যে হে আল্লাহ, আমার 40 বছরের হায়াত, 50 বছরের হায়াত, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার এক শ্রেণীর মানুষ এই রমজানুল মুবারককে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে তো আসে না, বরং আরো অহংকার করে। অর্থাৎ এই রমজানুল মুবারক তার জীবনে কোন রকমের কোন উপকার নিয়ে আসে না, তার জীবনটাকে পরকালীন জীবনের জন্য রঙিন করে না, উজ্জ্বল করে না, বরং পাপের পথে বাকি 11টি মাস যেরকম ভাবে হাবুডুবু খায়, অনুরূপ ভাবে এই রমজানুল মুবারকেও সে পাপের পথকে মারিয়ে চলে, পাপের পথে সে অগ্রসর হতেই থাকে। প্রিয় উপস্থিতি, আজকে তওবা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দেয় যে যা হয়েছে হয়েছে, রমজানুল মুবারককে কেন্দ্র করে ফিরে আসো, ফিরে আসো। এরকম ভাবে এই রমজানুল মুবারক আমাদেরকে ডাকে। প্রিয় উপস্থিতি, যেহেতু রমজানুল মুবারক শেষের দিকে, সুতরাং আসুন আমরা যারা এখনো দেরি করে ফেলেছি, আমরা প্রকৃত তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রকৃতভাবে আমরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অনেক মানুষ আছে যারা বড় বড় গুনাহের সাথে লিপ্ত। এই গুনাহের কারণে তার আযাব এবং শাস্তির কোনো ভয় নেই। যেমন যারা মাজারের মধ্যে সেজদা করে, যারা বিভিন্ন মানুষের কাছে প্রার্থনা করে। শিরক যেমন কঠিন একটি পাপ, বড় একটি পাপ, এরকম পাপের সাথেও জড়িত, কিন্তু এত কিছু জড়িত থাকার পরেও তার অনুভূতি নেই যে তাকে এই শিরক থেকে ফিরে আসতে হবে। অনুরূপভাবে বেদাতকারী মুসলিম নিজের জীবনে অনেক বেদাত করেছে, কিন্তু তারপরেও সে ফিরে আসতে চায় না। সে বিভিন্ন রকমের যুক্তি দিয়ে সেই বেদাতের উপরে অটল থাকতে চায়। এরকম মানুষের সংখ্যাও সমাজের মধ্যে কম নয়। অনুরূপভাবে আবার এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বিধানকে তারা গুরুত্ব না দিয়ে বরং নিজের খেয়াল খুশি মতো জীবন চলাচল করার চেষ্টা করে। যেমন অনেক মুসলিম আমরা আছি, 5 ওয়াক্ত ফরজ সালাতের ব্যাপারে আমরা ধার ধারি না, 5 ওয়াক্ত সালাতকে আমরা কন্টিনিউ করি না, নিয়মিত আদায় করি না। রমজানুল মুবারকে হয়তো অনেকেই পড়ার চেষ্টা করে, কিন্তু রমজানুল মুবারক চলে গেলে আর এই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে না। অনেকেই আবার রমজানুল মুবারকে গুরুত্ব দিয়ে সালাত আদায় করলেও রমজানুল মুবারকের বাহিরে গিয়ে আবার অলসতা শুরু হয়। অনুরূপভাবে ফরজ সিয়ামকে অনেকেই বাদ দেয়। রমজানুল মুবারকে কিছু মুসলিম হয়তো গুরুত্ব সহকারে রাখে, কিন্তু অধিকাংশ মুসলিম এই সিয়ামের ব্যাপারে গুরুত্বহীন। সিয়াম রাখলো ঠিকই, কিন্তু আরো অন্যান্য যে সিয়ামের আদব আছে, সেই আদবগুলোকে গুরুত্বহীন করে রেখেছে, প্রকৃতপক্ষে সিয়ামকে রাখার চেষ্টা করে না। যাকাত দেওয়ার ব্যাপারে অলসতা, যাকাত প্রকৃতপক্ষে দিতে চায় না। এরপরে ফরজ হজ, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, যারা পিতামাতার নাফরমানি করে, পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক নেই, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো না, এরপরে লেনদেনের ক্ষেত্রে মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, এরপরে জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মুসলিমদের সাথে হিংসা এবং বিদ্বেষ করা, এরকম গুনাহগুলোকে
অনেকেই সাধারণ গুনাহ মনে করে। এই যে গুনাহগুলো, এই গুনাহগুলোকে গুনাহই মনে হয় না। পিতামাতার নাফরমানি করা গুনাহ মনে হয় না। অনেকেই মনে করে যে মানুষকে হত্যা করা এটি যেরকম গুনাহ, মা বাবার সাথে কেউ যদি খারাপ আচরণ করে এটাকে গুনাহ মনে হয় না। মানুষকে হত্যা করা এটি গুনাহ মনে হয়, কিন্তু 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া এটি গুনাহ মনে হয় না। মানুষের টাকাকে আত্মসাৎ করা এটি গুনাহ মনে হয়, কিন্তু দেখা যায় ফরজ যাকাত, ফরজ সিয়াম এবং আরো যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলোকে ছেড়ে দেওয়া তার কাছে গুনাহ মনে হয় না। তার মানে প্রকৃতপক্ষে আমরা ইসলামটাকে বুঝতে পারিনি। প্রকৃতপক্ষে ইসলাম যেরকম ভাবে আমাদেরকে চলার নির্দেশ দেয় সেই নির্দেশনা আমরা মানতে চাই না এবং মানতে পারি না। প্রিয় উপস্থিতি, অথচ এই গুনাহগুলো বড় গুনাহ হিসাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিচিত। আমরা যেই গুনাহগুলোকে গুনাহে মনে করি না সেই গুনাহগুলো এতই জটিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি। নিঃসন্দেহে তোমরা এমন কিছু কাজ করো যেই কাজগুলো তোমাদের সামনে, তোমাদের চোখের সামনে মনে হয় যে এইগুলো একটা চুলের সমপরিমাণ, সামান্য একটা চুলের সমপরিমাণ এগুলো তোমরা মনে করো। ওয়া ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই গুনাহগুলোকে আমরা আমাদের জীবন ধ্বংস, ইহকালীন এবং পরকালীন জীবন ধ্বংসের অন্যতম আমরা কারণ মনে করতাম। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলেই তাই। আপনি আজকে মুসলিম সমাজ ব্যবস্থার দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে অহরহ আমরা গুনাহ করতেছি, কিন্তু এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করতেছি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বেঁচে থাকতেন আর আমাদের এই দৃশ্যগুলো দেখতেন তাহলে না জানি তিনি কি ধরনের শব্দ ব্যবহার করতেন, না জানি তিনি আমাদেরকে কিরকম ভাবে সতর্ক করতেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ছোট থেকে ছোট গুনাহকে পর্যন্ত তেনারা এত বেশি বড় করে দেখতেন, না জানি এই একটি গুনাহের কারণে ধ্বংস হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আপনি প্রতিদিন হিসাব করুন যে আসলে আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বিরোধী কয়টি কাজ করেছি আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়টি কাজ করেছি। মা বোনরাও আপনারাও খেয়াল করুন যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়টি বিধান আজকে আমি লঙ্ঘন করেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কয়টি বিধান আমি পালন করেছি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজ ব্যবস্থা এতটাই নিচে চলে গেছে যে আজকে যেখানেই যাবেন সেখানেই পাপ আর পাপ। রমজান মুবারক, ঈদ উপলক্ষে মার্কেটিং শুরু হয়ে গেছে। সাধারণ জনগণকে কি বলবো, আমরাও এ থেকে বেঁচে থাকতে পারি না। যে আসলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এই গুনাহ থেকে আপনি বাঁচবেন এটির সুযোগ নেই। আমাদের প্রত্যেকের এই পরিবার মার্কেটে যাচ্ছে, ঘন্টাটা ঘন্টা প্রয়োজন অতিরিক্ত সময় ব্যয় করতেছে। বাজার ঘাটগুলোর অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নারী পুরুষ অবাধে মেলামেশা, রাস্তাঘাট এত জ্যাম যেটি আসলে বলার অপেক্ষা রাখে না। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই যদি এরকম ভাবে মুহাসাবা করতাম, হিসাব করতাম যে আমি সত্যিকার অর্থে আজকের দিনটাতে কয়টি ভালো কাজ করেছি এবং কয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করেছি, তাহলে আস্তে আস্তে আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত। রমজান মুবারকের এই 22-23টি রোজা চলে যাচ্ছে, চলে গেল। আমরা যদি হিসাব করি যে আসলে প্রত্যেকটি রমজানের রোজায় আমরা কয়টি ভালো কাজ করেছি এবং কয়টি মন্দ কাজ করেছি, যদি প্রথম দিন থেকেই আমরা হিসাব করতাম তাহলে আমাদের রমজানটা আলোকিত হতো। কিন্তু আমরা মোটামুটি ব্যালেন্স করে চলছি।
ভালো কাজের সাথে মন্দ কাজকে জোড়াতালি দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ফিরে আসতে হবে, আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আল্লাহ কাউকে ফেরান না। যদি আমরা আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফেরাবেন না। কঠিন থেকে কঠিন পাপীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি ফিরে এসেছো, আমি খুশি, তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনের জীবনটাকে আলোকিত করে দিলাম। এরকম অসংখ্য ঘটনা ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় অসংখ্য নজির আছে। এরকম একটি হাদিস হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জোহাইনা গোত্রের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনার মাধ্যমে আমি জিনাহের সাথে জড়িত, জিনার মাধ্যমে আমি গর্ভবতী হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নিয়ে দেখলেন যে সত্যিকার অর্থে সেই মহিলা জেনার মাধ্যমে ব্যভিচারের মাধ্যমে সে গর্ভবতী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তোমার বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি দেখা করো, কারণ তোমার দোষ আছে কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। সুতরাং আহসিন ইলাইহা ফাইদা ওয়াজাআত ফাতিনি বিহা, সেই বাচ্চার সাথে তুমি সদয় হও, বাচ্চার ব্যাপারে তুমি সদয় হও। যখন তোমার এই যখন তুমি বাচ্চা প্রসব করবে তখন তুমি চলে আসো। সেই মহিলা ওই একই কাজ করলো, অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার ব্যাপারে নির্দেশনা দিলেন, তাকে রজম করা হবে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মেনে সাহাবায়ে কেরামরা তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার জানাজা পড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একজন পাপিষ্ঠা মহিলার জানাজা আপনি পড়াবেন যে কিনা জেনার মাধ্যমে গর্ভবতী হয়েছে, জেনার বাচ্চা তার একটা পৃথিবীতে আছে, এরকম মহিলা যাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, আপনি কি তাকে তার জানাজা পড়াবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনা লা ওয়াসিআতহুম ওয়া হাল ওয়াজাদাত তাওবাতান। আল্লাহ নবী হযরত ওমরকে বললেন, ওমর, তুমি কার ব্যাপারে কথা বলতেছো? এই মহিলা যেই তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তার তওবাটা এত গভীর, এত পবিত্র একটি তওবা, মদিনার 70 জন মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তারপরেও সে যেই তওবা করেছে অন্যান্য মানুষের মতো তার তওবা হবে না। অর্থাৎ তার বিশাল তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবেই গ্রহণ করেছেন। তুমি কি পাবা এরকম কোন মানুষ, যেই মানুষটা নিজেকে হাত জারি করার জন্য প্রস্তুত করে দিয়েছে? এরকম কি মানুষ সচরাচর পাওয়া যায়? একজন মানুষ কি নিজেকেই ফাঁসির কাস্টে দিবে, নিজেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান জারি করার জন্য প্রস্তুত করে দিবে? এরকম মানুষ এমনিতেই পাওয়া যায়? প্রিয় উপস্থিতি, তাওবা এমন ভাবে এই মহিলা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তার জিনার জীবনকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আপনার আমার জীবনেও তো অসংখ্য ভুল আছে। আপনি হতাশ কেন হচ্ছেন? আপনি কেন ফিরে আসতে চাচ্ছেন না? আপনি অনেক সময় মনে করেন যে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কেন করবে না?
আপনি প্রকৃতপক্ষে ফিরে আসার চেষ্টা করুন। প্রকৃতপক্ষে যদি আপনি ফিরে আসেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করবে। নবী এবং রাসূলদের জীবনের মধ্যেও টুকিটাকি তেনারা ভুল বোঝার কারণে তেনারা ভুল করেছিলেন, অথচ নবী এবং রাসূলকে যেই ফিতরাত, যেই স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে সেরকম স্বভাব দেননি। সাধারণত তেনারা পাপের পথে অগ্রসর হন না, তেনারা মাসুম, কিন্তু তারপরেও তেনারা দু একটা ভুল করেছেন এবং এই ভুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদেরকে ক্ষমা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তওবা করলেন, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহর দরবারে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি বলেছিলেন আমার পরিবারকে আপনি শাস্তি দিবেন না, কেনান হচ্ছে আমার পরিবার, সে আমার চোখের সামনে ডুবে যাচ্ছে। আল্লাহর সাথে যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন গরম হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হলেন। হযরত নূহকে বললেন, নূহ, তুমি যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে তুমি কথা বলো না। তোমার সাথে তোমার এই সন্তান কেনানের রক্তের সম্পর্ক থাকলেও ঈমানের সম্পর্ক না থাকার কারণে তার সাথে তোমার সম্পর্ক নেই। তোমার এই সন্তান বেঈমান, সুতরাং সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে আমার ভুল হয়ে গেছে। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহকে বললেন, রব্বি ইন্নী আউযু বিকা মিন আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। হে আল্লাহ, আমি আপনার কাছে পরিত্রাণ চাই, আমি আপনার কাছে পানাহ চাই, ক্ষমা চাই। আমার যেই ব্যাপারে জ্ঞান ছিল না সেই ব্যাপারে আমি বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার উপর রহম না করেন, আমার উপর দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। অর্থাৎ অসংখ্য মানুষকে, নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভুলগুলোর ব্যাপারে ক্ষমা করেছেন যখনই তেনারা আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নবী এবং রাসূলদের থেকে অবুঝ, আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকৃতপক্ষে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই ক্ষমাগুলোর জন্যই সালাতে বলেন বা অন্যান্য জায়গা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। যেরকম শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা নামে একটি দোয়া আছে, যেটি আমরা তাশাহুদ এবং দরুদে ইব্রাহিমের পড়ে থাকি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার দোয়া। এটির মাধ্যমে আপনি ক্ষমা চাইবেন। আরো অনেক দোয়া আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া হয়। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক শেষ হতে চলল। আসলেই কি আমরা তওবা করতে পেরেছি? তওবা যাকে বলা হয়, আমরা রমজানুল মুবারকের ফজিলতের অনেক ওয়াজ শুনলাম যে রমজানুল মুবারক নাজাতের মাস, রমজানুল মুবারক তওবার মাস, রমজানুল মুবারক জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের মধ্যে নাম লেখানোর মাস। কিন্তু আসলেই আমরা পেরেছি কি? কারণ প্রকৃত তওবা যদি না হয় তাহলে আপনি সবকিছু থেকে বঞ্চিত হবেন। জাহান্নাম থেকেও মুক্তি মিলবে না, রহমতও পাবেন না, বরকতও পাবেন না, নাজাতও পাবেন না। দরকার প্রকৃত তওবা। প্রকৃত তওবা কাকে বলে? এর জন্য শর্ত কি? কি ধরনের তওবাটা করলে আপনার আমার রমজান ফলপ্রসূ হবে, আপনার আমার রমজানটা আলোকিত হবে, প্রকৃতপক্ষে এই রমজানের মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো? প্রিয় উপস্থিতি, রমজানের জন্য আপনার তওবার জন্য 4টি গুরুত্বপূর্ণ শর্ত মনে রাখবেন। এই আলোচনাটা করার উদ্দেশ্যই হচ্ছে আমরা না বুঝে শুধুমাত্র সিয়াম এবং কিয়াম, অর্থাৎ সিয়াম এবং তারাবির মাধ্যমে আমরা
নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি, মনে করি যে আমি সাকসেস, 30টা রোজা রেখেছি, 30 দিন তারাবির সালাত আদায় করেছি, আমি সাকসেস না। আপনার পূর্বের জীবনের গুনাহের জন্য যদি প্রকৃতপক্ষে আপনি তওবা করতে না পারেন, আপনি আপনার চলমান জীবনে যে সমস্ত পাপের সাথে আপনি জড়িত, এই সমস্ত পাপ থেকে যদি ফিরে আসতে না পারেন, তাহলে এরকম হাজারটা রমজান যাবে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না। গুরুত্বপূর্ণ বিষয় রমজানুল মুবারকের, আপনাকে তওবা করতে হবে। এখন এই তওবার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি বলছি। রমজানের জন্য আপনার তওবার জন্য গুরুত্বপূর্ণ 4টি শর্ত। প্রথম নম্বর, ইখলাস। ইখলাস, একনিষ্ঠভাবে তওবা করতে হবে, একনিষ্ঠভাবেই তওবা করতে হবে, কারো চাপে পড়ে নয়। আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই তওবা করতে হবে। সরকার পরিবর্তন হলে কথা চেঞ্জ হয়ে যায়, যায় না? যেই কথাগুলো অন্যান্য সময় বলতো সেই কথাগুলো এখন আর বলে না, যাদের বিরুদ্ধে বলতো এখন তাদেরই সুনাম করে। এটা হচ্ছে চাপে পড়ে, কারণ সেগুলো যদি না বলে অ্যারেস্ট হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, তার নামে মামলা হবে। ইখলাস হচ্ছে এমন জিনিস যেটি দুনিয়ার কোনো মানুষের চাপে পড়ে নয়, বরং একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যেই কথা বলবে সেটাই হচ্ছে ইখলাস। আপনি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়, বরং পরকালীন জীবনের জন্য আপনি ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন যে আমি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া, পাপের জন্য লজ্জিত হওয়া। আপনি যেই পাপটা করেছেন অতীতের, সেই পাপের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। অনেকেই বুক ফুলিয়ে বলে যে আমার যখন বয়স কম ছিল, আমি যখন যুবক বয়সে ছিলাম, তখন আমার ভয়ে এলাকা কাঁপতো, আমার ভয়ে মানুষ কাঁপতো, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সুযোগ থাকতো না, কথা বলতে পারতো না। এখন বয়স হয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছি। এটা কিন্তু পাপ থেকে ফিরে আসার নমুনা নয়, বরং পূর্বের জীবনের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। হায় আল্লাহ, আফসোস, আমি আমার এই যৌবন কালটা কিভাবে কাটিয়েছি, আমি যেই পাপের পথে চলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আর সেই পাপের সাথে জড়িত হওয়ার তৌফিক না দেয়, এরকম অনুশোচনা। এটাই হচ্ছে তওবার দ্বিতীয় নম্বর শর্ত। প্রিয় উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে যখন তহমত দেওয়া হলো, ব্যভিচারের অপবাদ দেওয়া হলো মুনাফিকদের থেকে, কাফেরদের থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে লক্ষ্য করে বললেন, ইয়া আয়েশা, ফাইন্নাহু ক্বাদ বালাগানি আনকে কাযা ওয়া কাযা। আয়েশা, তোমার ব্যাপারে আমার কানে এরকম এরকম কথা এসেছে। ফাইন কুনতি বারিআহ, যদি তুমি সত্যিকার অর্থেই পবিত্র হও, যদি এরকম কোন অপবাদের সাথে তুমি জড়িত না হও, ফাসায়ুবাররিউকিল্লাহু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তোমাকে এ থেকে মুক্তি দিবেন। তুমি যে পবিত্র, এই পবিত্রের ব্যাপারে তিনি ঘোষণা দিবেন। ওয়াইন কুনতি আলমামতি বিযামবিন, যদি তুমি গুনাহের সাথে জড়িত হয়ে থাকো, ফাস্তাগফিরিল্লাহ, তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নাল আবদা ইযা ইয়াতারাফা বিযামবিন, কারণ মানুষ যখন কোনো গুনাহ করে এবং গুনাহ করার পরে স্বীকার করে আল্লাহর কাছে, সুম্মা তাবা, তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তওবাকে কবুল করেন। হযরত আয়েশাকে রাসূল বলছেন, তেনাকে বলছেন, যদি তুমি এরকম কাজের সাথে জড়িত হয়ে থাকো, তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় উপস্থিতি, তাহলে এর থেকে বড় গ্যারান্টিযুক্ত কথা আর দ্বিতীয়টা হতে পারে না। হযরত আয়েশাকে আল্লাহ রাসূল এই উপদেশ দিচ্ছেন, যদিও বা হযরত আয়েশা এরকম কোন অপবাদের সাথে জড়িত ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পবিত্র হওয়ার ব্যাপারে, সতী সাধবী হওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে পরবর্তীতে আয়াত অবতীর্ণ করে দিলেন, সেটি ভিন্ন বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় লজ্জিত হওয়া, পাপ করার পরে লজ্জিত হওয়া। প্রথম হচ্ছে ইখলাস, দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জিত হওয়া, তৃতীয় নম্বর হচ্ছে গুনাহের কাজকে ছেড়ে দেওয়া। তওবা কবুল
করে নেওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে আপনি গুনাহের কাজকে ছেড়ে দিবেন। প্রিয় উপস্থিতি, অনেকেই আমরা আছি তওবা করি কিন্তু গুনাহের কাজ ছেড়ে দেই না। ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে এরকম যে মদের গ্লাসকে সামনে নিয়ে এক ঢোক করে মদ পান করতেছে, আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এরকম তওবা যেরকম ভাবে কোনো কাজে আসবে না, এক ঢোক মদ পান করতেছে আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, এটা যেরকম ভাবে কোন গ্রহণযোগ্য তওবা নয়, অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি পাপের সাথে জড়িত হয়ে তওবা করে, সেই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। তাহলে প্রকৃত তওবা হবে কোনটা? প্রকৃত তওবা হচ্ছে যে গুনাহের কাজকে ছেড়ে দিয়ে সে ব্যক্তি কি করবে? তওবা করবে, আল্লাহর দরবারে ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলকেই এরকম ভাবেই তওবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর তওবার গুরুত্বপূর্ণ যেটি শর্ত, সেটি হচ্ছে তওবা করবে এই নিয়তে যে আগামীতে এই পাপ কোনোভাবেই আমি করব না, এই পাপের সাথে কোনোভাবেই আমি জড়িত হব না। এটা হচ্ছে চতুর্থ নম্বর শর্ত। ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছা অন্তরে লালন করেই আপনাকে তওবা করতে হবে। আপনি যদি মনে করেন যে এখন তওবা করলাম, তবে সুযোগ পাইলে আরেকবার এই কাজটা করব, এখন এই পাপ থেকে ফিরে আসলাম ঠিক আছে, কিন্তু সুযোগ যদি পাই তাহলে আরেকবার এই কাজটা করব। আল্লাহ হেফাজত করুন। এই চারটি বিষয় মনে রাখতে হবে। এক, ইখলাস। 2 নম্বর হচ্ছে আপনার লজ্জিত হওয়া। 3 নম্বর হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দেওয়া। 4র্থ নম্বর হচ্ছে আগামীতে এরকম কোন পাপের সাথে আমি জড়িত হব না। এরকম ভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাটাকে কবুল করবেন। প্রিয় উপস্থিতি, পঞ্চম নম্বর যে বিষয়, এই তওবা গুলো করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এই তওবা কবুলের। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবা কবুলের ব্যাপারে বিভিন্ন দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকিল মুনকারাত। হে আল্লাহ, আপনি আমাকে ভালো কাজগুলো করার তৌফিক দিন। আমি আপনার কাছে চাচ্ছি যাতে আমি ভালো ভালো কাজগুলো করতে পারি এবং খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারি। ওয়া হুব্বাল মাসাকিন, মিসকিনদেরকে যাতে ভালোবাসতে পারি। ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি, আর আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমার উপর রহম করবেন। ওয়াইদা আরাদতা ফিতনাতা ইয়াউমিন ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি, হে আল্লাহ, যখন কোন জাতির উপরে আপনি ফিতনা দিবেন, তাদেরকে পরীক্ষা করবেন, তাদের উপর বিপদ আপদ দিবেন, এমন ফিতনা যেই ফিতনায় হয়তো তারা ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না বা কোনো জাতি টিকে থাকতে পারবে না, ফাতাওয়াফানি, তখন আপনি আমার মৃত্যু দিয়েন। রাসূল বলেছেন যে ফিতনার থেকে মৃত্যু উত্তম, ফিতনার থেকে মৃত্যু উত্তম। এরপরে তিনি বললেন, আসআলুকা হুব্বাকা, আমি চাই আমি যাতে আপনাকে ভালোবাসতে পারি, আপনি আমাকে এমন তৌফিক দেন আমি যাতে আপনাকে ভালোবাসতে পারি। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং এমন মানুষকেও ভালোবাসার সুযোগ আমাকে দিন যেই মানুষটা আপনাকে ভালোবাসে, বা যেই মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে যাতে আমি ভালোবাসতে পারি, এই তৌফিক আপনি আমাকে দিন। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা, এবং এমন আমল করার তৌফিক আপনি দান করুন যেই আমল করলে আপনার নিকটতম বান্দা আমি হতে পারব, এমন আমলেই আমাকে করতে দিন। কাজ আমরা অনেকেই করি, সামাজিক কাজ, এরপরে রাষ্ট্রীয় কাজ, অনেকগুলো কাজ করি, কিন্তু চিন্তা করা দরকার যে আমার কোন কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলো আর কোন কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলো না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশিটাকে সম্মুখ সারিতে রেখে আপনাকে অগ্রসর হতে হবে। যদি আপনি রাখতে পারেন যে আমি এই কাজটার মাধ্যমে আল্লাহকে খুশি করব, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, তাহলেই আপনার যাবতীয় ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম বান্দা আপনি আমি হতে পারব। তাহলে প্রথম আপনাকে ভাবতে হবে আমি যেই কাজটা করতেছি
এই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন তো? এই টার্গেট নিয়ে অগ্রসর হন, দেখবেন আপনার জীবনের চিত্র পাল্টে যাবে। আল্লাহ আমাদের সকলকেই এরকম ভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জীবন আমাদের খুবই সংক্ষিপ্ত। এই রমজান, আমি আগেও বলেছি, এই রমজান পেয়েছি, আগামীতে পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নেই। বাকি কয়েকটি দিন প্রকৃতপক্ষে তওবা করে আসুন আমরা আল্লাহর দরবারে ফিরে আসি। প্রিয় উপস্থিতি, গতকালকের এই ঘটনা আমরা যারা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা যারা দেখেছি তারা জানে যে বাগেরহাটে ভয়াবহ একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। মাইক্রোর সাথে বাসের একটা সংঘর্ষ। সেখানে বিবাহ করার পরে বাড়িতে ফিরে যাওয়ার পথে একই পরিবারের 12 জন এবং আরো 2 জন, মোট 14 জন মানুষ একদম সেখানে কি হয়েছে, নিহত হয়েছে। বিবাহ শেষ, বিবাহের অনুষ্ঠান শেষ, বাড়ি যাচ্ছে, বর কনে সহ সবাই রাস্তার মধ্যেই মারা গেল। তারা কি জানতো যে আসলে তাদের ইন্তেকাল, তাদের নিহত হওয়া এরকম ভাবে আছে? তারা তওবারও কোনো সুযোগ নেই, তওবারও সুযোগ নেই। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন মাউতিল ফুজাআ, হে আল্লাহ আপনি আমাকে হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাকে রেহাই দিন। কারণ হঠাৎ মৃত্যু হলে তওবার সুযোগ থাকে না। এজন্য তওবার হালতে সদা সর্বদা থাকতে হবে। মৃত্যু কার কখন আসবে এটি কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। সুতরাং তওবার অবস্থায় থাকতে হবে। আপনি যদি মনে করেন যে 2030 সালে আমি তওবা করব, 35 সালে তওবা করব, এর কোনো গ্যারান্টি আছে না। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। বর কনে এক তাদের জন্য হচ্ছে বাসর রাত সাজানো হচ্ছে বাড়িতে, অথচ রাস্তার মধ্যে তারা মৃত। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কবিতা তিনি বলেছেন, তাসাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজর। তিনি বলেছেন সদা সর্বদা তোমার সাথে তুমি তাকওয়ার সম্বলকে পুঁজি বানিয়ে নাও। ফাইন্নাকা লা তাদরি, কারণ তুমি জানো না, ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজর, যখন রাত হয়ে গেল, রাতে ঘুমাতে গেলা, হাল তাঈশু ইলাল ফাজর, তুমি ফজর করতে পারবে কি পারবে না, কোনো গ্যারান্টি নেই। ফাকাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা যাহিকা ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। কত যুবক এরকম আছে সকাল এবং সন্ধ্যা হাসি তামাশায় অতিবাহিত করলো, ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, অথচ তার কাফনের কাপড়টা মেল ফ্যাক্টরিতে রেডি হচ্ছে, তার কাপড়টা রেডি হচ্ছে, অথচ তার কোনো খবর নেই। ওয়াকাম মিন আরুসিন সাইয়ানুহা লিসাওজিহা ওয়াকাদ কুফিজাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি। কত নববধূ সে তার স্বামীর জন্য সুসজ্জিত হচ্ছে, স্বামীর মনোরঞ্জনের জন্য তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, অথচ সে জানে না যেই রাতে সে সুসজ্জিত হচ্ছে ওই রাতেই তার মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যেদিন তার তাকদীর লেখা হয়েছে, ভাগ্য লেখা হয়েছে, ভাগ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুকে লিখে রেখেছেন। গতকালকের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ। আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতেছে বর কনের জন্য, কিন্তু রাস্তায় তাদের নিহত হওয়ার বিষয়টা। ওয়াকাম মিন সিগারিন ইউরতাজা তাউলু আমরিহিম ওয়াকাদ উদখিলাত আজসাদুহুম ফি যুলমাতিল কবরি। কত ছোট ছোট বাচ্চা যখন ফুটফুটে থাকে, আমরা আশা করি যে অনেক বড় হবে, বড় হওয়ার পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাওলানা হবে, অনেক কিছু হবে, আমরা তার ব্যাপারে আশাবাদী, অথচ ওয়াকাদ উদখিলাত আজসাদুহুম ফি যুলমাতিল কবরি, সেই আশা পূর্ণ হয় না। যেই ছোট ছোট বাচ্চাকে আমরা দেখি, তারা তাদের হায়াত শেষ হয়ে তারা এই অন্ধকার কবরের মধ্যে চলে যায়। প্রিয় উপস্থিতি, তিনি আরো বলেন, ওয়াকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়াকাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি। অনেক সুস্থ মানুষ বিনা কারণে মৃত্যুবরণ করতেছে, আবার অনেক অসুস্থ মানুষ যাদের ব্যাপারে আমরা মনে করি যে হয়তো আগামীকাল, আগামী পরশু হয়তো মৃত্যুবরণ করবে, কিন্তু যুগের পর যুগ বেঁচে আছে। ওয়াকাম সাকিনিন ইনদাস সাবাহি বিকাসরিহি ওয়া ইনদাল মাসাই ক্বাদ কানা মিন সাকিনিল কবরি। তিনি আরো বলেছেন, সকালবেলা যেই মানুষটা বালাখানার মধ্যে
বালাখানার মধ্যে যেই মানুষটা বসবাস করলো সকালবেলা, সন্ধ্যাবেলায় দেখা যায় যে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি এই কবিতাটা নিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের তওবা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বদা নিজের জীবনটাকে তওবার হালতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা করিয়ে নিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে, কারণ যে কোনো সময় আপনার মৃত্যু এসে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শেষ দশক চলছে। শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে যেটি বলা হয়েছে 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ 84 বৎসর 4 মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদরে ইবাদত করা। কত বছর বললাম? 84 বছর 4 মাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করতে পারলো ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত দ্বিতীয় দশকে এই লাইলাতুল কদরকে তালাশ করতেন। দ্বিতীয় দশক অর্থাৎ 11 থেকে নিয়ে 20 পর্যন্ত এটি করতেন। এরপরে তিনি যখন মনে হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে যখন বলা হলো, তিনি এই দ্বিতীয় দশকটাকে বাদ দিয়ে তিনি তৃতীয় দশক ধরলেন। তিনি একবার প্রথম দ্বিতীয় দশকের মধ্যে ইতিকাফ করলেন। এরপরে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে যারা তোমরা আমার সাথে ইতিকাফ করেছিলা, তোমরা অপেক্ষা করো, কারণ আমরা শেষ দশকে এবারে কি করব? ইতিকাফ করব, এবং এই শেষ দশকের মধ্যেই তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদরের নির্ধারিত দিন আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, কিন্তু এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে ভুলিয়ে দিয়েছেন। এটার পিছনে কারণ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে মানুষ যাতে শুধুমাত্র ওই দিনটার অপেক্ষায় না থেকে সারা বছর বা পুরো রমজানটাকেই বা পুরো শেষ দশকটাকেই গুরুত্ব দিয়ে তারা যাতে ইবাদত করে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবতাগুহা ফি কুল্লি বিতরিন, আর এটাকে তোমরা তালাশ করো শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে। এই বেজর রাত্রিতে আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য বলা হয়েছে। সাহাবায়ে কেরামরাও সেরকম ভাবে তালাশ করেছেন, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই কয়েকটা রাতে তালাশ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, এরপরে 29 হতে পারে। শুধুমাত্র 27কে গুরুত্ব দিয়ে 27টাকে লাইলাতুল কদর হবে এরকম ভাবে নির্ধারণ করে গরু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করা, এটা বিদআত। আপনি শুধুমাত্র 27কে নির্ধারণ করতে পারবেন না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, 27-এর বিষয়টা হাদিসের মধ্যে আসছে গুরুত্ব সহকারে, কিন্তু 27কে নির্ধারণ নয়। হতে পারে 27 বেশি প্রাধান্য পাবে, আপনি 27-এর মধ্যে আমল করেন, কিন্তু 27এই লাইলাতুল কদরের রাত এটি বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি 27কে কেন্দ্র করে লাইলাতুল কদরের রাতকে উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় গরু জবাই করা হয়, পিকনিকের ব্যবস্থা করা হয়, এটিও নিষেধ, এটিও করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই রাতের এই লাইলাতুল কদরের কিছু আলামত বলা হয়েছে। আলামতের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে বৃষ্টি হবে, রাতে বৃষ্টি হবে। এরপরে হচ্ছে দিনের বেলা সূর্য উঠবে, কিন্তু সূর্যের কোনো তাপ থাকবে না। সূর্য উঠবে, সূর্যের কোনো তাপ থাকবে না। সে রাতে আপনার না থাকবে গরম, না থাকবে ঠান্ডা, এরকম রাত্রি হবে। এই আলামতগুলো বলা হয়েছে। সবসময় এই আলামতগুলোকেই চিহ্নিত করার চেষ্টাও করবেন না, এই আলামতগুলোর কথাই বলা হয়েছে। আশা করা যায় যে এইরকম রাত্রিগুলোই লাইলাতুল কদর। আল্লাহ আমাদেরকে এরকম ভাবেই এই লাইলাতুল কদর উদযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, লাইলাতুল কদরে বেশি বেশি কোন দোয়াটা পড়বেন? রাত্রি যখন জাগরণ করবেন
বেশি বেশি যে দোয়াটা পড়বেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদরের ইবাদতের সুযোগ পাই তাহলে আমি কি করব? তখন তিনি বললেন যে তুমি চাইলে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রত্যেকে মুখস্থ করে নিব এবং এটা আমরা পাঠ করব। কি আমল করবেন? 2 রাকাত করে সালাত আপনি পড়তে পারেন সারা রাত যদি আপনার শরীর কুলায়। কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এরপরে হচ্ছে বিভিন্ন জিকির আজকার করবেন। গল্প গুজবে সময়টাকে অতিবাহিত করবেন না, না ইতিকাফে গল্প গুজবে সময় অতিবাহিত করবেন না, লাইলাতুল কদরের উদ্দেশ্যে যেই রাত্রিগুলো আপনি জাগরণ করবেন সেগুলোতেও গল্প গুজব করে মসজিদের মধ্যে শুধুমাত্র বসে থেকে আপনি লাইলাতুল কদরকে উদযাপন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, রমজানুল মুবারকের শেষের দিকে এই সাদাকাতুল ফিতরকে আদায় করতে হয়। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা। সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, নির্ধারণ করেছেন 1 সা পরিমাণ খেজুর অথবা জব অথবা গম, কাদের উপরে? স্বাধীন মানুষের উপরে অথবা গোলামের উপরে। গোলাম হোক স্বাধীন হোক, পুরুষ হোক মহিলা হোক, ছোট হোক বড় হোক, সমস্ত মুসলিমের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর ফরজ করেছেন, বাধ্যবাধকতা করেছেন। ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আর এটার নির্দেশ দিয়েছেন ঈদের সালাতে যাবার আগেই এটিকে আদায় করার জন্য। ঈদের সালাতে যাওয়ার পূর্বেই এই সাদাকাতুল ফিতর আপনি আদায় করে দিয়ে তারপরে ঈদের সালাতে যাবেন। 1 সা, প্রথম কথা হচ্ছে 1 সা, সহজ বাংলা হিসাব 2.5 কেজি। এবং সায়ের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে এবং বিভিন্ন রকমের পরিমাপ আছে, তবে উলামায়ে কেরামগণ মোটামুটি যেই পরিমাণটাকে নির্ধারণ করেছেন সেটি হচ্ছে জন প্রতি কত কেজি? 2.5 কেজি। আচ্ছা, এই জন প্রতি 2.5 কেজি এটি টাকা নাকি খাবার? 2.5 কেজি টাকা দিবেন? আচ্ছা, খাবার দিবেন। 2.5 কেজি কি দিতে হবে? খাবার দিতে হবে। রাসূলের আমলে যে খাবারগুলো পরিচিত ছিল, খেজুর ছিল, জব ছিল, আটা ছিল, এরপরে কিসমিস ছিল, এগুলো তেনারা দিতেন। তো আপনার আমার যুগে, আমাদের সময় যেরকম চাল, গম, আটা, এগুলো যেরকম আমাদের প্রধান খাদ্য, তাহলে এই খাদ্যের মাধ্যমেই আমরা কি করব? যাকাতুল ফিতর আদায় করব। অনেকেই আমরা টাকা দিয়ে করি। বিতর্কের ঊর্ধ্বে শরীয়তের একটা উসুল সবসময় মনে রাখবেন, যেই বিষয়ে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বের বিষয়টাতে না গিয়ে আপনি নিদান ক্লিন থাকার জন্য, পরিষ্কার থাকার জন্য, একদম আমলটা শতভাগ হওয়ার জন্য রাসূল যেটি করেছেন এটাকেই প্রাধান্য দিবেন। তাহলে রাসূল যেহেতু খাবারের মাধ্যমে দিয়েছেন, সুতরাং খাবারের মাধ্যমেও আমরা দিব। যদিও কিছু কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে টাকার মাধ্যমে দিলেও হবে, যদিও এই মতটা উলামায়ে কেরামরা, বিশুদ্ধ উলামায়ে কেরামগণ গ্রহণ করেননি। সুতরাং আমরা ওটার ব্যাপারে কথা নাই বললাম। আমাদের যেহেতু সমাজের মধ্যে চাল পাওয়া যায়, আটা পাওয়া যায়, আপনি ওই টাকাটা দিয়েই ক্রয় করে আপনি দেওয়ার চেষ্টা করেন না কেন? তাহলে আশা করা যায় রাসূল যে আমলটা করেছেন ওই আমলটার মধ্যেই আপনি থাকলেন। প্রিয় উপস্থিতি, তাহলে 1 সায়ের পরিমাণ যেটা, সেটা আমরা জানলাম যে 2.5 কেজি, এবং প্রধান যে খাদ্য সেই খাদ্যের মাধ্যমেই আমরা যাকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কখন দিব? ঈদগাহে যাওয়ার পূর্বে। ঈদগাহে যাওয়ার পূর্বে দেখুন, এখন আমাদের ব্যবস্থাটা হচ্ছে মোটামুটি পুরো একটা সমাজকে নিয়ে, পুরো কয়েকটা গ্রামকে নিয়েই আমরা সম্মিলিতভাবে বন্টন করি। এই কথাও আমি স্পষ্ট বলছি যে এককভাবেও যদি আপনি যাকাতুল ফিতর আদায় করেন সেটাও হবে, অথবা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির তত্ত্বাবধানে বা এলাকা কমিটির তত্ত্বাবধানে যদি আপনি যাকাতুল ফিতরকে আদায় করেন সেটাও হবে। এখানে কাউকে প্রেসার দিয়ে যে না জামাত থেকে তুমি বের হয়ে গেলা, অমুক তমুক, এই কথা বলার সুযোগ নাই। কেউ যদি এককভাবে আদায় করতে চায় হবে। তবে সম্মিলিতভাবে যদি আদায় করা হয় এর অনেকগুলো ফায়দা আছে।
প্রথম কথা হলো আপনি ঐক্যকে ধরে রাখলেন। দ্বিতীয় নম্বর হলো আপনার ফিতরাটা যখন আসলো তখন আপনার তো কথার কথা আপনার 10 কেজি চাল দিয়ে একজনকে সহযোগিতা করলেন, হয়তো সে পর্যাপ্ত পরিমাণ তার অভাবটা পূরণ হলো না, কিন্তু আপনি সম্মিলিতভাবে যখন জামাতের মধ্যে আপনি দিলেন তখন এখানে আপনার 10 কেজির সাথে আরো 10 কেজি যোগ হয়ে ওই অসুস্থ ব্যক্তি বা ওই অভাবী দরিদ্র ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা যেতে পারে। সুতরাং সম্মিলিত বা জামাতবদ্ধ ফিতরা বন্টনের বিষয়টা অধিক গুরুত্ব দিয়ে আপনার সম্মিলিতভাবে সেটাকে আদায় করার চেষ্টা করেন। এখানে যে শব্দটা আসছে যে ঈদের পূর্বে, ঈদগাহে যাওয়ার পূর্বে, এই ঈদগাহে যাওয়ার পূর্বের ব্যাখ্যাটা যদি আপনি এককভাবে আদায় করেন তাহলে অবশ্যই এককভাবে আপনি দিয়ে তারপরে ঈদগাহে আসবেন। আর সম্মিলিতভাবে যদি এটা আদায় করেন যে জামাত এটা তুলতেছে, তখন আপনি জামাতের নিকটে ঈদের আগেই আপনি এই ফিতরাটা পৌঁছায় দিবেন। এখন 300 মানুষের ফিতরা, এটা তো ঈদের নামাজের পূর্বেই জামাতের পক্ষ থেকে আসলে বন্টন করা সম্ভব হবে না। আপনি আদায় করেছেন, জামাতের মধ্যে সেটা এসেছে, জামাত সম্ভবপর দায়িত্বশীলগণ যতটুকু সম্ভব হয় এতটুকু তারা বিতরণ করে, বাকিটা যদি তারা পরবর্তীতেও বিতরণ করে তাহলেও কি হয়ে যাবে, সহিহ হয়ে যাবে। সুতরাং এটাকে নিয়ে অনেকেই মনে করে যে আপনার 20 মণ 40 মণ চাল আসলো নামাজের আগে, সময় মাত্র 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে কিভাবে বিতরণ করা সম্ভব? বিতরণ করা সম্ভব হবে না। সুতরাং এই ভুলটা থেকেও আমাদের এটা যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় এটাও বুঝতে হবে। এককভাবে আদায় করলে আপনি জায়গা মতো এককভাবে পৌঁছায় দিলেন, এটি আপনার জন্য সহজ। কিন্তু যখন সম্মিলিতভাবে হবে দায়িত্বটা বড় হয় আর এই অল্প সময়ের মধ্যে সেটি সম্ভব নয়, তবে এটিও হাদিস বিরোধী হবে না। আপনি আদায় করেছেন জামাতের মধ্যে এসে, সেটা কি আছে, সংরক্ষিত আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ফিতরাটা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণ বলেছেন। ফিতরা 2টা কারণ বলেছেন। এক, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইম, রোজাদারদের পবিত্রতার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনর্থক কথাবার্তা এবং গুনাহ থেকে পবিত্রতার জন্য এই সাদাকাতুল ফিতর। অর্থাৎ রোজা ছিলাম কিন্তু তারপরেও দু একটা পাপ হয়ে গেছে, রোজা ছিলাম অনর্থক কথা বলে ফেলেছি, এটাকে পবিত্রতা দিবে কে? এই যাকাতুল ফিতর। যেরকম ভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় মিথ্যা কথা ঢুকে পড়ে, অনেক ছোটখাটো ভুল ঢুকে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাত দিলে সেই ভুল ত্রুটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। অনুরূপ ভাবে এই যাকাতুল ফিতর এটা আপনার আমার রোজার মধ্যে পবিত্রতা নিয়ে আসবে, এটা হচ্ছে আপনার নিজের জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াতুমাতাল লিল মাসাকিন, সমাজে সবাই ধনী হয় না, সকলের টাকা থাকে না, সকলের ওই ঈদের দিন সুন্দরভাবে উদযাপন করা এবং ঈদের পরের যে আরো যে সময় আছে 2-4 দিন কাজ হয় না, মেইল ফ্যাক্টরি বন্ধ থাকে, বেতন পায় না, এই সময়টাতে যাতে কেউ অভাবে না ভুগে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। সেটি হচ্ছে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার। তাহলে এক, আপনি রোজার ভুল ত্রুটি থেকে বাঁচতে পারলেন। দ্বিতীয় নম্বর সামাজিক উপকার হলো, সেটি হচ্ছে মিসকিনদের এই দিনে আর বাইরে যাওয়া লাগবে না। এই 2টা কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটি যাকাতুল ফিতর সম্পর্কে। এরপরে সংক্ষিপ্ত ঈদের আদব যেটি, সেটি হচ্ছে যে আপনার শাওয়াল মাসের চাঁদ উঠবে, ঈদের রাতে যখন চাঁদ উঠবে, প্রথম যেই কাজ সেটি হচ্ছে যে তাকবীর বেশি বেশি পাঠ করা। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা। এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ না করে বরং কি করি, আমরা ব্যান্ড পার্টি নিয়ে এসে আমরা গান বাজনা শুরু করি, বড় বড় ডেক সেট নিয়ে এসে রমজান চলে গেছে আমরা কি করি, উদযাপন শুরু করে দেই। এটা কিন্তু পরীক্ষিত একটা বিষয় যে মানে ঈদের রাতে অসংখ্য জায়গায় গান বাজে, এটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখলাম আপনার সন্তান যাতে এই কাজটি করতে না পারে, কারণ হাদিসের মধ্যে এটি কঠিন ভাবে নিষেধ আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, 2 ধরনের আওয়াজ
এটি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবথেকে আপনার অভিশপ্ত দুই ধরনের শব্দ, দুই ধরনের আওয়াজ, এটি নিষিদ্ধ এবং অভিশপ্ত। প্রথম, এক মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির সময় গান বাজনা করা, খুশির সময় গান বাজনার আয়োজন করা, এটা হচ্ছে অভিশপ্ত আওয়াজ, অভিশপ্ত একটি কাজ এবং আমল। সুতরাং ডেক্সেট বাজানো, গান বাজানো ঈদের রাতে বা যে কোনো আনন্দের সময়, বিবাহের বা স্বীকৃত হোক, বিবাহর বাড়িতে হোক কিংবা আপনার যে কোনো রকমের উন্নতিতে আপনি যদি গান বাজনার মাধ্যমে করেন, এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার অভিশপ্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে রান্নাতুন ইনদা মুসিবাতিন, কান্নাকাটি করা মুসিবতের সময়, মুসিবতের সময় বিলাপ করা, আত্মচিৎকার করা, এগুলো হচ্ছে নিষিদ্ধ এবং অভিশপ্ত আওয়াজের কথা হাদিসের মধ্যে বলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঈদগাহে যাওয়ার আরো কিছু আদব ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভব হলো না। আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন অথবা যে কোনো বই পুস্তকের মাধ্যমে এগুলো জেনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।